ভাবতেছিস? ভাবতেছি পড়াশোনার পাশাপাশি আমাদের দক্ষতা উন্নয়নে কাজ করা উচিত, কারণ চাকরির প্রতিযোগিতা এখন সারা বিশ্ব জুড়ে। এক্স্যাক্টলি। তো তোর কি মনে হয় এখন আমাদের কি করা উচিত? তারুণ্য যে কোনো দেশের জন্য অমূল্য সম্পদ, তবে দক্ষতার ঘাটতি আমাদের বড় বাধা। সঠিক দিক নির্দেশনা পেলে আমাদের তরুণরাই হতে পারে বিশ্বমানের রোল মডেল। উন্নয়ন মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, দক্ষ নেতৃত্ব তৈরি করার ধারাবাহিক প্রক্রিয়াও উন্নয়নের আওতাধীন হওয়া উচিত। বাংলাদেশে তরুণদের মধ্যে যারা চিন্তা করতে পারে, নেতৃত্ব দিতে পারে, সেই ধরনের দক্ষ তরুণদের তৈরি করার জন্য ইকোনমিক্স অলিম্পিয়াড একটি অন্যতম হাতিয়ার। এই স্বপ্নের দিক নির্দেশনার সারথি হতে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস ফেলো এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। চলুন শুনে আসি তার স্বপ্নের কথা। বাংলাদেশে ইকোনমিক্স অলিম্পিয়াড এই বছর নতুনভাবে যাত্রা শুরু করেছে এবং এই যাত্রায় অফিসিয়ালি শুভেচ্ছা দূত হিসাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি অনেক বেশি আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। আমি গত 20 বছর ধরে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস ফেলো হিসেবে কাজ করছি। দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে তরুণদের সবচেয়ে বেশি দুর্বলতা বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে, ডিগ্রি নিয়ে বের হচ্ছে, যখনই সে একটা কর্মক্ষেত্রে প্রবেশ করছে দেখা যাচ্ছে যে সে এক্সপেক্টেড স্কিলটা সে দেখাতে পারছে না। তরুণদেরকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে এবং বাংলাদেশের ওয়ার্কিং এনভায়রনমেন্টে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে সেটা পারবে শুধুমাত্র ইকোনমিক্স অলিম্পিয়াড ও বাংলাদেশ। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড মূলত শিক্ষার্থীদের অর্থনৈতিক ধারণা ও বিশ্লেষণী দক্ষতা তৈরি করে। এখানে শেখানো হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক নীতি, বাজার কাঠামো, অর্থনীতি ও সমাজ, উন্নয়ন অর্থনীতি, অর্থনৈতিক ইতিহাস, পরিসংখ্যান ও গাণিতিক মডেলিং এবং অর্থনীতি ও পরিবেশ। 2019 সালে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের একদল শিক্ষার্থী প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। এরপর ধারাবাহিকভাবে 2021 সালে চায়না থেকে এবং পরবর্তীতে 2024 সালে হংকং থেকে গৌরবময় অর্জন বয়ে আনে। ভিডিওর পুরো জার্নিটাই ছিল আমার জন্য অনেক ডিফারেন্ট, কারণ যখন আমি এই পরীক্ষাগুলো দিই আমার ও লেভেল এক্সামস চলছিল। সো আমার এখনও মনে আছে যে ফিজিক্স এক্সামের আগের রাতে আমি ফিজিক্স না পড়ে ইকোনমিক্স পড়ছিলাম। এত ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট ছিল, এর মধ্য দিয়ে দেশের যে অবস্থা ছিল সব কিছু মিলিয়ে দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে। ইকোনমিক্স অলিম্পিয়াডে আমার মেইন যেটা অর্জন করলাম সেটা হলো গিয়ে নেটওয়ার্কটা। 20 জন থাকে ন্যাশনাল ক্যাম্পে, স্পেশালি ওরা ওদের স্কুল কলেজে বেস্ট স্টুডেন্ট, পড়ালেখায়ও এক্সট্রা কারিকুলার্সেও এখানে অনেকজন আসে যারা অনেক ইন্টারন্যাশনাল ইভেন্টস অলরেডি জিতে এসেছে। সো ওই নেটওয়ার্কটাই আমার অনেক লাইফ চেঞ্জিং একটা জিনিস ছিল। আই থিঙ্ক ওখানে 20 জনের জন্যই লাইফ চেঞ্জিং ছিল। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড থেকে আমি শুধু জ্ঞান অর্জন করি নাই, আমি আত্মবিশ্বাস অর্জন করেছি। পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও নেতৃত্বের উন্নয়ন ঘটাতে ইকোনমিক্স অলিম্পিয়াড কতখানি গুরুত্বপূর্ণ মনে করছেন অর্থনীতি বিশ্লেষকগণ? চলুন শুনে আসি। ইকোনমিক্স অলিম্পিয়াডে আমাদের উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আমাদের দেশের আনাচে কানাচে স্কুল কলেজের বাচ্চাদের মধ্যে অর্থনীতি এবং ফাইন্যান্সের বিষয়গুলোকে সহজতর করা, যাতে করে তারা দেশের উন্নয়নের সাথে সাথে ব্যক্তিগত পর্যায়ে উন্নয়নে আরও বেশি ফোকাস থাকতে পারে এবং এর মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে নিজেদেরকে যোগ্য করে তুলতে পারে, একই সাথে গ্লোবাল ইকোনমিক ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটা দেশের ভবিষ্যৎ অর্থনীতি কেমন হবে তার অন্যতম পেছনের কথা হচ্ছে মানব সম্পদ কিভাবে গড়ে উঠছে। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড অর্থনীতির জায়গাতে ঠিক সে কাজটাই করে চলেছে। সিটি ব্যাংক গর্বিত যে এই পুরো আয়োজনের আমরাই টাইটেল স্পন্সর। দেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সাথে সাথে অর্থনীতি শিক্ষাটাও আমাদের খুবই জরুরি। আমি এই ইকোনমিক্স অলিম্পিয়াডের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। প্রতি বছরই বাংলাদেশে আয়োজিত হয় ইকোনমিক্স অলিম্পিয়াডের মহাযজ্ঞ। এবারের আয়োজনে অংশগ্রহণ করতে আপনি কি প্রস্তুত? বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের অফিসিয়াল ফেসবুক পেজে।